যেন জাহান্নামে গুনাহগারদের আত্মচিৎকার। ধ্বংসযজ্ঞের মাঝেও যেন কেউ ক্ষণে ক্ষণে আগুনের ফোয়ারা নিক্ষেপ করছে। ক্ষুধা, পিপাসা আর অনিশ্চিত জীবন যেন এখানকার প্রতিদিনের সঙ্গী। স্বজনহারা আত্মনাদ, গণহত্যা, জুলুম আর বোমার আঘাতে মৃত্যুই যেন বলছি গাজার নিরীহ নিষ্পাপ মুসলমানদের করুণ ভাগ্যের কথা। কে জানতো আশ্রয়দাতা নিজেই একদিন উচ্ছেদ হবে আশ্রিতার হাতে। তবে কি আশ্রয় দেওয়াই কাল হলো তাদের? 1947 সালের প্রহতেই ইহুদি জাতির এ মুসলিম নিধন যেন থামছেই না। প্রিয় দর্শক, ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা ধারাবাহিকভাবে জানব বর্বর, জুলুমবাজ ও দখলদার ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে। ডেইলি ইসলাম 722 খ্রিস্টাব্দ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ইসলাম প্রচারের পরও কাফেরদের অত্যাচার কোনো ক্রমেই বন্ধ হয়নি। মুসলমানরা চরম নির্যাতনের শিকার হতে থাকলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে তৎকালীন ইয়াসরিব তথা বর্তমান মদিনায় হিজরত করেন এবং ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুল মুনাওয়ারা নামকরণ করেন। একই সাথে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর তিনি দীর্ঘদিন যাবৎ মদিনার প্রধান দুটি গোত্র আউস ও খাজরাজ গোত্রের মধ্যকার চলমান যুদ্ধের নিষ্পত্তি করেন। মদিনায় বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষগণ বসবাস করত। তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সংবিধান নামে একটি সংবিধান বা চুক্তিও প্রণয়ন করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুরো মদিনাবাসী মেনে নিলেও তা মন থেকে মেনে নিতে পারেনি মদিনার প্রধান 3টি ইহুদি গোত্র এবং মুনাফিকগণ। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর কিছু ইহুদি ও মুনাফিক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তারা বারবার ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করলেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলে তাদের সকলকে প্রতিহত করেন। বনু কাইনুকা, বনু নাজির ও বনু কুরাইজা নামক প্রধান 3টি ইহুদি গোত্র মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে। তাদের সাথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তখন সেখানে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ বসবাস করত, বিশেষ করে ইহুদি সম্প্রদায়। প্রথম দিকে তারা ইসলামী রাষ্ট্রের অংশ হিসেবে থাকার কথা দিলেও পরবর্তীতে বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করে। তাদের এই ষড়যন্ত্রের পিছনে প্রধান 3টি কারণ ছিল। প্রথমত, ইসলামের দ্রুত প্রসার তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ইসলামের ন্যায়ের শাসন তাদের অন্যায় স্বার্থে বাধা সৃষ্টি করেছিল। তারা বিশ্বাস করত যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে বনু ইসরাইল গোত্র হতে কোনো একজন শেষ নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন। তাই তারা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করে। দীর্ঘদিন যাবৎ ইহুদিরা মদিনায় বসবাস করার দরুন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশাল প্রভাবশালী ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মুসলমানদের সাথে তাদের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু পরবর্তীতে নানা দ্বন্দ্বের কারণে এই সম্পর্কের অবনতি ঘটে। মদিনার প্রধানত 3টি বড় বড় ইহুদি গোত্র ছিল। তারা সকলেই খুবই প্রভাবশালী ছিল। বনু কাইনুকা মদিনার অন্যতম প্রভাবশালী ইহুদি গোত্র ছিল। তারা মূলত ব্যবসা বাণিজ্য ও স্বর্ণালঙ্কারের কাজে নিয়োজিত ছিল। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার দরুন তারা সুদ ব্যবসার মাধ্যমে আরবদের উপর প্রভাব বিস্তার করেছিল। বনু নাজির খেজুর চাষে দক্ষ ছিল। তাদের বহু কেল্লা বা দুর্গ ছিল, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করেছিল। তারা কৌশলী ও প্রভাবশালী ছিল এবং মদিনার বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক বজায় রাখত। বনু কুরাইজা সামরিক দিক থেকে শক্তিশালী ছিল এবং তাদের নিজস্ব একটি অস্ত্রাগারও ছিল। তারা সাধারণত কুরাইশদের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ছিল। মদিনার অন্যান্য ইহুদি ও মুশরিক গোত্রের সাথেও তারা একজোট হয়ে কাজ করত।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনায় আগমনের পূর্বেই ইহুদিরা ব্যবসা, ব্যাংকিং, কৃষি এবং রাজনীতিতে শক্তিশালী ছিল। তারা আরবদের সুদের উপর ঋণ দিত এবং অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত। ইহুদিরা নিজেদেরকে আল্লাহর নির্বাচিত জাতি বলে মনে করত এবং আরবদের ছোট করে দেখত। তারা তাওরাত ও অন্যান্য ধর্মগ্রন্থের জ্ঞান রাখলেও তাদের মধ্যে ধর্মীয় বিকৃতি ঘটেছিল। মক্কায় নির্যাতিত মুসলমানরা যখন মদিনায় হিজরত করে আসে, তখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল জাতি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মদিনায় একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধান অনুযায়ী মুসলমান ও ইহুদিরা একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ইহুদিরা ধর্মীয় স্বাধীনতা পাবে। কোনো পক্ষ যদি বাইরের আক্রমণের শিকার হয়, তবে সবাই একসঙ্গে প্রতিরোধ করবে। কেউ কাউকে হত্যা করবে না বা অন্য পক্ষের শত্রুকে সাহায্য করবে না। কিন্তু 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধের পর ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্র শুরু হয় একজন মুসলিম নারীর সম্মানহানি করা থেকে। বনু কাইনুকার এই দুঃসাহসের দরুন তাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহর থেকে বের করে দেন এবং তারা সিরিয়ার দিকে চলে যায়। 625 খ্রিস্টাব্দে বনু নাজির গোত্ররা ষড়যন্ত্র শুরু করে। উহুদ যুদ্ধে মুসলিমদের ক্ষয়ক্ষতির পর ইহুদিরা কুরাইশদের সাথে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিস্বরূপ তাদেরকে মদিনা হতে বিতাড়িত করেন। তারা খাইবারে গিয়ে বসতি স্থাপন করে। 627 খ্রিস্টাব্দে বনু কুরাইজা ও খন্দক যুদ্ধে ইহুদিরা গোপনে কুরাইশদের সাথে চুক্তি করে এবং মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেয়। যুদ্ধ শেষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিশ্বাসঘাতকতার দরুন শাস্তি প্রদান করেন এবং মদিনা হতে উৎখাত করেন। এসব সমস্যা ছাড়াও ইহুদিরা সর্বস্তরেই মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করত। ইহুদিরা কোরআন ও ইসলামের বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালাত। সর্বক্ষেত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করত। তারা ইসলামের শত্রু মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে হাত মিলিয়ে বিভিন্নভাবে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত। ইসলামী সমাজে ফিতনা সৃষ্টির মূল কারিগর ছিল ইহুদিরা খাইবারে বিতাড়িত হওয়ার পর বিভিন্নবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তারা মক্কার কুরাইশদের উস্কানি দিত এবং অস্ত্র এবং সম্পদ দিয়েও সহযোগিতা করত, যাতে করে মদিনায় ইসলামী রাষ্ট্র ধ্বংস করা যায়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও কৌশলের মাধ্যমে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেন এবং ইসলামী রাষ্ট্রকে সুসংগঠিত করেন। তাদের বিশ্বাসঘাতকতার কারণে একে একে 3টি প্রধান ইহুদি গোত্রই মদিনা থেকে একসময় উৎখাত হয়ে যায়। এই ঘটনাগুলো দিয়ে আমরা সকলেই বুঝতে পারি যে ইহুদিরা কখনোই মুসলমানদের ভালো চায়নি, সর্বদাই মুসলমানদের ক্ষতি সাধনের পায়তারা করত। বর্তমান বিশ্বে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র তাই করছে। মহান আল্লাহ পাক নিশ্চয়ই জালিমদের অতি সত্বর এর সাজা দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আমরা জানব খুলাফায়ে রাশিদিনের আমলে ইহুদিদের ষড়যন্ত্র এবং তাদের বিরুদ্ধে মুসলিম খলিফাদের পদক্ষেপ সম্পর্কে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।